আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে 2025 সালে বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে। এর পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, সীমান্ত সুরক্ষা এবং পাহাড়ে নিরাপত্তা দেওয়ার জন্য বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে। তাই আপনারা এখনও যারা আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলেন বাংলাদেশ সেনাবাহিনীতে, কারণ 2025 সালে বহু সংখ্যক প্রার্থী নেওয়া হবে, তাই অনেকেরই চাকরি হয়ে যাবে। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করে দেখতে পাবেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে এবং ভবিষ্যতে ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই সীমান্ত সুরক্ষার জন্য বহু সংখ্যক সৈনিক নিয়োগ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে এবং বর্ডার গার্ড বিজিবিতে। তাই আপনারা অবশ্যই আবেদন করবেন। আর একটা বিষয়, মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষার জন্য বহু সংখ্যক সৈনিক প্রয়োজন আছে। তাই 2025 সালে বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে, বিজিবিতে এবং অন্যান্য বাহিনীতেও। তাই আপনারা এখনও যারা আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে 2025 সালে কাদের চাকরি হবে এবং বাছাই প্রক্রিয়া কেমন। তো তার পূর্বে জানিয়ে দিই যে সেনাবাহিনীতে আবেদন করতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন। তো এই বিষয়টি আপনারা অলরেডি সবাই জানেন, তারপর আমি সংক্ষেপে বলে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লাই করতে হলে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। উচ্চতা বেশি হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30, সম্প্রসারিত অবস্থায় মানে শ্বাস নেওয়া অবস্থায় 32, এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28, সম্প্রসারিত অবস্থায় 30। চোখের দৃষ্টি 6/6 হতে হবে। ওজন হতে হবে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 50 কেজি, মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 47 কেজি, এবং এসএসসি পরীক্ষায় 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হলো বেসিক যোগ্যতা। এই যোগ্যতাগুলো থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন বলি বাংলাদেশ সেনাবাহিনীর বাছাই প্রক্রিয়া কেমন। এটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আগে থেকেই জানা থাকে বাছাই প্রক্রিয়া কেমন, তাহলে আপনি মাঠে ভালো করতে পারবেন এবং চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের বাছাই প্রক্রিয়া 5টি ধাপে সম্পন্ন করে। আর একটা মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে 1 টাকা ঘুষ লাগে না। আপনাকে যদি কেউ বলে সে ভুল বলতেছে, যদি কেউ বলে যে টাকা লাগে, টাকা ছাড়া চাকরি না, সে আপনাকে ভুল বলতেছে, আপনার মনোবল দুর্বল করতেছে। এ যাবৎ যারা সেনাবাহিনীতে চাকরি পেয়েছে এবং ভবিষ্যতে পাবে তাদের 1 টাকা ঘুষ লাগেনি এবং লাগবে না ভবিষ্যতেও। ঠিক আছে, শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, যে কটা সামরিক বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীর চাকরিগুলোতে 1 টাকা ঘুষ লাগে না। ঠিক আছে, আপনাকে যদি কেউ বলে সে ভুল বলতেছে। আপনার যদি শারীরিক যোগ্যতা থাকে, সব কিছু ফিট থাকে, আপনি লিখিত পরীক্ষায় পাশ করেন, তাহলে অবশ্যই আপনার চাকরি হবে। তো এখন বলি যে বাছাই প্রক্রিয়া কেমন। 5টি ধাপে বাছাই প্রক্রিয়া হয়। প্রথম হলো প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলে আপনাকে সাধারণভাবে সব বিষয়গুলো দেখা হবে, মানে বাহ্যিক বিষয়গুলো, যেরকম উচ্চতা, ওজন, বুকের মাপ, তারপরে বড় কাটা দাগ আছে কিনা, অন্যান্য পার সাথে হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কিনা, হাত গামায় কিনা, এই বিষয়গুলো দেখা হয়, সাধারণ বিষয়গুলো। তো এই প্রাথমিক মেডিকেলেই অধিকাংশ প্রার্থী বাদ পড়ে যায়, কারণ বিভিন্ন সমস্যা থাকে। যারা আবেদন করে, হিউজ পরিমাণ প্রার্থী আবেদন করে, তাদের তো বিভিন্ন ধরনের সমস্যা অনেকেরই আছে, তো তারা প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে যায়। তারপরে হয় চূড়ান্ত মেডিকেল, একদম পার পাতা থেকে মাথার চুল পর্যন্ত ভালো করে দেখা হয়। তো তারপরে অল্প কিছু প্রার্থী থাকে, তাদের হয় লিখিত পরীক্ষা। মোস্ট ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হয় 40 নম্বরে কিংবা 50 নম্বরে। তো লিখিত পরীক্ষা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকেও অনেক প্রার্থী বাদ পড়ে যায়। তো লিখিত পরীক্ষার জন্য আমি একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। তো এই সাজেশনটি চাইলে আপনারা নিতে পারেন। এটা পড়লে আপনি 90% প্রশ্ন কমন পাবেন, কারণ এটা হলো আপডেট সাজেশন। আরও অনেকগুলো প্রশ্ন অ্যাড করে আপডেট করেছি, নতুনভাবে তৈরি করেছি সাজেশনটি। আমার বিগত ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার সাজেশন আপনার নেওয়া উচিত কিনা। ঠিক আছে, তো তারপরে আমি বলি যে লিখিত পরীক্ষা, যারা লিখিত পরীক্ষার পরে হবে শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষায় অনেকগুলো বিষয় করানো হয়, সেগুলো হলো আমি সংক্ষেপে বলে যাই। আমি আলাদা আলাদা প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও তৈরি করব, কারণ একটা ভিডিও সব কিছু বলা সম্ভব না। তো শারীরিক পরীক্ষায় যে বিষয়গুলো করা হয়, প্রথম হলো 200 মিটার দৌড় এবং সময় থেকে 28 সেকেন্ড। 28 সেকেন্ডের মধ্যে আপনাকে 200 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। তো আগে থেকে এগুলো প্র্যাকটিস করা উচিত, কারণ তা নাহলে সম্ভব না। ঠিক আছে, তারপরে বুক ডাউন। বুক ডাউন আপনার সর্বনিম্ন 20টি দিতে হবে, বেশি দিতে পারলে তো ভালোই। ঠিক আছে, তারপর হলো ভীম। ভীম বলো যে উপরে লোয়ার অ্যাঙ্গেল ধরে ওঠা নামা করবেন, এটা হলো ভীম। ভীম সর্বনিম্ন আপনার 5টা দিতে হবে। তারপরে সিট আপ মানে ওঠা বসা। সিট আপ আপনাকে সর্বনিম্ন 10টি দিতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই দিতে হবে। তারপরে দৌড়, সিট আপ, এই আর শারীরিক কিছু ব্যায়াম আপনাকে করতে হবে। তো এইগুলো যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একদম গর্বিত সদস্য হতে পারবেন। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আলাদা ভিডিও তৈরি করব। তারপর হলো ভাইবা পরীক্ষা। তো ভাইবা পরীক্ষায় তেমন কোনো জটিল প্রশ্ন করা হয় না। আমি ভাইবা নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, দেখেন আপনারা ভিতরে ফলো করলে দেখতে পাবেন।
যে ভাইবে তেমন জটিল প্রশ্ন করে না, আপনি কেন সেনাবাহিনীতে যোগদান করতে চান, আপনার বাবা মা কী করে, সেনাবাহিনী ট্রেনিং অনেক কঠিন, আর তো আপনি কি ওভারকাম করতে পারবেন, এই টাইপের কিছু প্রশ্ন করা হয়। এবং আইকিউ টাইপের কিছু প্রশ্ন লিখিত পরীক্ষায় আসে এবং ভাইবে পরীক্ষায় জিজ্ঞেস করে আইকিউ টাইপের প্রশ্ন। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে যাবেন, তাহলে আপনারা মাঠে ভালো করতে পারবেন। ঠিক আছে, এই হলো বাছাই প্রক্রিয়া। এই বাছাই প্রক্রিয়া ওভারকাম করতে পারলে আপনি বাংলাদেশের একজন গর্বিত সদস্য হতে পারবেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুবই ভালো মানের চাকরি, শুধু ট্রেনিংয়ে কষ্ট, তারপরে তেমন কষ্ট নেই। এবং শান্তিরক্ষা মিশনে যেতে পারবেন। শান্তিরক্ষা মিশন বলতে মানে বিভিন্ন দেশে আপনি শান্তিরক্ষী হিসেবে কাজ করতে পারবেন, তখন আপনি বেতন ভাতা বেশি পাবেন এবং আর্থিকভাবে খুবই স্ট্রং হতে পারবেন। ঠিক আছে, তাই আপনারা অবশ্যই সর্বোচ্চ দিয়ে ট্রাই করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে। আর আমি তো বলেছি যে 2025 সালে 26 সালে কিন্তু বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে, তাই আপনারা সর্বোচ্চ দিয়ে ট্রাই করেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনাদের কাদের চাকরি হবে, মানে যারা তো ফিজিক্যাল সম্পূর্ণ ফিট আছেন তাদের চাকরি ধরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আপনারা যদি লিখিত পরীক্ষায় পাশ করেন। কারণ ফিজিক্যাল ফিটনেস যদি আপনার কোনো সমস্যা না থাকে, অকারণে তো অফিসাররা বাদ দিয়ে দিবে না আপনাকে, কোনো সমস্যা থাকলেই তো আপনাকে বাদ দিবে। তাই আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনাকে লিখিত পরীক্ষা পাশ করতে হবে, তাহলে আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো আজকের মতো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।